পটুয়াখালী ২ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ আসামা ফিরোজের ছোট ভাই এ.কে.এম. ফরিদ মোল্লাকে ১ বছরের কারাদণ্ড ও ১,৮০,০০,০০০ টাকার অর্থদণ্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার ১০ এপ্রিল সকালে পটুয়াখালী যুগ্ম জেলা জজ তৃতীয় আদালতের বিচারক মোহাম্মদ বেলাল হোসেন এ রায় ঘোষণা করেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, জেলার প্রথম শ্রেণীর ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স হোসেন অ্যান্ড ব্রাদার্স এর স্বত্বাধিকারী এটিএম মোকাম্মেল হোসেনের কাছ থেকে দীর্ঘ ব্যবসায়িক সম্পর্কের সুবাদে ফরিদ মোল্লা বিভিন্ন সময়ে মোট ১,৮০,০০,০০০ টাকা ধার নেন। তবে নির্ধারিত সময়ের মধ্যে টাকা ফেরত না দিয়ে ক্ষমতাশালী ভাইয়ের প্রভাব দেখিয়ে সময় ক্ষেপণ করতে থাকেন। পরে আলাপ আলোচনার এক পর্যায়ে ফরিদ মোল্লা তার ব্যবসায়ী প্রতিষ্ঠান মেসার্স মনিরা এন্টারপ্রাইজের ব্যাংক হিসাব থেকে বাদীকে ১,৮০,০০,০০০ টাকার একটি চেক প্রদান করেন। কিন্তু পরদিন চেকটি রূপালী ব্যাংকের নিউ টাউন কর্পোরেট শাখায় জমা দিলে তা ডিসঅনার হয়। এরপরে বাধ্য হয়ে এটিএম মোকাম্মেল হোসেন ২০২০ সালের ৯ জানুয়ারি আইনজীবীর মাধ্যমে একটি লিগ্যাল নোটিশ পাঠান, কিন্তু আসামি দাবিটি অস্বীকার করেন। উপায়ন্তর না দেখে বাদী আদালতের দ্বারস্থ হন। বাদী পক্ষের অভিযোগ, আসামির ভাই ক্ষমতাসীন রাজনৈতিক দলের নেতা হওয়ায় মামলাটি প্রভাবিত করার চেষ্টা হয়েছিল। তবে ৬ বছর পর রায়ে খুশি বাদী পক্ষ। এই যে আসামি এ.কে.এম. ফরিদ, তার সাথে আমার একটা ব্যবসায়িক লেনদেন ছিল টাকা পয়সার। সে বিভিন্ন সময় আমাকে টাকা পয়সা দিচ্ছি বলে ঘুরায়। লাস্ট অফ অল সে একটা আমাকে চেক দেয়, সেই চেকে আমি ব্যাংক থেকে ডিসঅনার হয়। তারপরে আমি আদালতে শরণাপন্ন হই। প্রায় ৬ বছর ঘোরাঘুরির পরে আমি বিচার পেয়েছি, ন্যায় বিচার। আধুনিক ও মানসম্মত পোশাকের জন্য পুরুষদের পছন্দ এবং ভরসার জায়গা বারকোট ফ্যাশন ওয়্যার, সবুজবাগ মোড়, পটুয়াখালী। সেই চেকটা ডিসঅনার করে একটা লিগ্যাল নোটিশ প্রদান করি আমি বাদীর পক্ষে আসামির বরাবরে। তারপরও টাকা না দিলে আমরা ১৭/২/২০২০ সালে এই মামলাটা বিজ্ঞ আদালতে আনায়ন করি। এরপরে এই বাদী বিভিন্নভাবে তালবানা করে বিভিন্ন জায়গায় আমাদের মহামান্য হাইকোর্টে রিভিশন করার পরে তারপরে আজকে দীর্ঘ বিলম্বে আজকে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে এবং বিজ্ঞ বিচারিক আদালত তাকে ১ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১,৮০,০০,০০০ টাকা তাকে অর্থদণ্ড প্রদান করেছে। আমরা বিজ্ঞ আদালতের রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছি, বাদীও খুশি হয়েছে। আসামি পক্ষের বিরুদ্ধে ন্যায় বিচার প্রভাবিত করার অভিযোগ প্রসঙ্গে পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট হুমায়ুন কবির বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে মামলাটি প্রভাবিত করার চেষ্টা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত আইনের বিজয় হয়েছে। মামলা পরিচালনা করতে গিয়ে আওয়ামী ফ্যাসিবাদের সময় পদে পদে আমাদের হয়রানি হতে হয়েছে। ৫ তারিখের পর এই ফ্যাসিস্ট পলায়ন করে এবং তার বিরুদ্ধে আদালতে আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পেরেছি এবং সেখানে আদালত ন্যায়ের পক্ষে আজকে রায় দিয়েছেন।